হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো এখন হচ্ছে সকালবেলায়। তো দেখেন আমি সকাল সকাল উঠে গেছি। এইদিকে মেয়ে ঘুমাচ্ছে, বাকিরা ঘুমাচ্ছে, আমি সকাল সকাল উঠে যাই। তো সকালে সব কাজকর্ম কমপ্লিট। তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। সকালে নাস্তা বানাবো, সেই জন্য আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে আমি চাও বানিয়ে নিয়েছি, আর একটু আমি চা খেয়ে নেবো এখন একা একা। রোজ আমাকে একা একাই খেতে হয়, যেহেতু ওরা দেরি করে ওঠে। তো আমি এখানে চা চেখে নিলাম, আর চা বসে বসে একটু আমি খেয়ে নিই একা একা, তারপরে আবার রান্না শুরু হয়ে যাবে। তো এইদিকে আমি চাটা খেয়ে নিলাম, আর তো রান্না শুরু করব, তারই প্রস্তুতি নিচ্ছি। তো বসে বসে চা খাচ্ছি, আর রান্না করব কি রান্না করব না করব সেটাই ভাবছি আমি। তো আমি ফ্রিজ থেকে সব সবজি বের করে নিয়েছি দুপুরে রান্নার জন্য। তো এইদিকে কাঁঠাল বের করেছি, পাটের শাক আর আম দিয়ে ডাল রান্না হবে, কাঁঠালের তরকারি হবে, আর পাট শাক হবে। তো আমি বের করে নিলাম। আর এইদিকে আমি রান্নার জন্য আদা রসুন আর লঙ্কার পেস্ট করে নিলাম, করে আমি বাকিটা রেখে দিলাম। আর যখন যেটা রান্না হবে যাতে আমার সুবিধা হয়, সেই জন্য আমি মশলাগুলো আগে করে রেখে দিই, আর যেগুলো থাকলো সেটা দিয়ে রান্না করব। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেখানে আমি শাক বসাবো, সেই জন্য আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে জলে ফুটিয়ে নিলাম জলটা, তারপরে আমি শাকটাকে দিয়ে দিলাম। তো এইভাবেই পাট শাক রান্না করি। পাটটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নিব। তো শাকটা আমার সিদ্ধ হচ্ছে, আর এবারের পাট শাকগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব গলে যায়। তো আমি তো বুঝতে পারিনি, তো সিদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো। তো আমি শাকটা সিদ্ধ করতে রেখে দিলাম। এই তো শাকটা হয়ে গেছে, আর এইদিকে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে মশলা দিয়ে কষানোও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। সকালে নাস্তা হবে, রুটি দিয়ে খাওয়া হবে। তো আমার ছোলাটা হয়ে গেল। এই যে আমি রুটিটাও তৈরি করে নিলাম। তো সকালের নাস্তা রেডি, আর আমার শাকটা এই যে সিদ্ধ হয়েছে, সেটাকে আমি পেঁয়াজের উপর ছেড়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভেজে ভেজে নিব, তাহলে আমার শাক রান্না কমপ্লিট। তো গরমের মধ্যে একসঙ্গে এত রান্না করতেও খুব অসুবিধা হয়, কিছু করার নেই, পেটের জন্য করতে হবে। তো এই তো সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি, একেবারে নাস্তা আর দুপুরের রান্না একসাথে শুরু করে দিয়েছি। এদিকে মেয়ে সকালে নাস্তা খেতে বসে গেছে। তো আমি এদিকে কাঁঠালটা কেটে রেখেছি, তো কাঁঠালটাকে আমি হালকা সিদ্ধ করে নিব, তারপরে মশলা দিয়ে রান্না করব। এদিকে আমি চাটনি বানিয়ে নিয়েছি আমের। তো চাটনি এখন গরমের মধ্যে টক জিনিস একটা রাখতেই হচ্ছে রোজ। তো দেখেন, শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি চাটনিটা করে নিলাম। আর এদিকে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এবার মশলা দিয়ে আমি রান্না করে নেব। তো এইদিকে মশলা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি, আর জিরে ধনে হলুদ লবণ যা যা দেয়, মানে মাংসের মতো করে কষিয়ে এটাকে আমি রান্না করি কাঁঠালটা। তো কাঁঠালটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হলে কাঁঠালটাকেও আমি নামিয়ে দেব। তো আমার দুপুরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই তো শাক ভাজা, চাটনি করেছি, আর তো কাঁঠাল ভাজাটা হচ্ছে। তো এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো এই যে দুপুরবেলা আমরা খেতে বসে গেছি, তো সবাই একসঙ্গে বসে গেছি খেতে। তো আমরা দুপুরে খাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়াটা করে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, আর এই যে বিকেলবেলা আমরা বের হচ্ছি আমার দিদির মেয়েকে নিয়ে। আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি, ওর কিছু টেস্ট আছে, অনেক রকম টেস্টটা করতে হবে। তো আমরা দুজন বেরিয়ে গেলাম, মাসি আর মেয়ে।
তো এইখানে টোটোতে চেপে গেলাম, চলে যাব আমরা সংস্কানে ওর অনেক কিছু টেস্ট করার আছে। তো আমরা দুজন মিলে বেরিয়ে গেছি। তো যেহেতু ও প্রেগন্যান্ট, তো ওর একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছে। তো আর কি টেস্ট আছে, তো আমরা সংস্কানে যাই, সেখানে গিয়ে টেস্টটা করে নেব। তো আমরা চলে এসেছি সংস্কানে। তো আমরা চলে গেলাম সংস্কানে, ঢুকে গেলাম। ঢুকে এবার তার রিপোর্টগুলো করিয়ে নেব যা যা আছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছেন কত লোক, সবাই। আমরা এটা বিকেলবেলা যাচ্ছি, তবুও এখনও লোক আছে। তো ওই তো মেয়ে আমার কাউন্টারে গেল সব দেখাতে যে কখন হবে কি হবে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, নাম হচ্ছে নিশা। তো এখানে আমরা ওয়েট করছিলাম, বলল যে ডাক দেবে, তখন সে ঢুকে যাবে আলট্রাসোনোগ্রাফির জন্য। তো আমরা বাইরে এখানে বসে ওয়েট করছিলাম। তো একটু পরে আমাদেরকে ডাকা হয়ে গেছিলো। তো এই রুমে ওর হচ্ছে, তো ওই যে হয়ে গেছে, ও বের হয়ে আসছে, আর আমি বাইরে বসে বসে অপেক্ষা করছিলাম। তো ওর আলট্রাসোনোগ্রাফিটা হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাব। তো আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। তো বের হয়ে যখন নিচে আসবো, তো ওখানে দেখছি একটা ছিল, ক্যান্টিন ছিল, যেহেতু সেখানে সব খাবার পাওয়া যেত। তো আমার দিদির মেয়ে, ও বলল কেক খাবে। ওর বুঝতে পারছেন এই অবস্থাতে কত রকম খাওয়ার ইচ্ছা করে। তো বললাম ঠিক আছে খা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন মিলে ওই কেকগুলো খেতে লাগলো। তো ওর ইচ্ছাটা পূরণ হলো। এসব অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়, তো ওর ইচ্ছা করছিল খাওয়ার জন্য। তো বললাম ঠিক আছে খেয়ে নে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইলো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে গেলাম। ভিতরে বেশ আরাম লাগছিল, যেহেতু এসেছিলো। বাইরে বেরোতেই একেবারে গরমে অবস্থা খারাপ। তো আমরা বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম। তো আমরা টোটোতে চেপে গেলাম আর বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এবার আমাদের দেখানো কমপ্লিট। এবার রিপোর্টটা পাবে সন্ধ্যা 7টার পর, তারপরে আবার ডাক্তারকে দেখাতে হবে। তো আমরা চলে আসলাম, এর পরে এসে রিপোর্টটা নেওয়া হবে, এসে আবার ডাক্তার দেখানো হবে। তো এই হলো আজকের আমাদের কাজ। ডাক্তার দেখানো বাকি থাকলো, রিপোর্টটা হয়ে গেছে। এবার রিপোর্টটা তুলে আনবে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, পরে এসে আবার রিপোর্টটা নেওয়া হবে। তো আমার মেয়েটার জন্য সব দোয়া করবেন, যাতে সে ভালো থাকে, তার বেবি সুস্থ থাকে, সব ভালোভাবে তার এটা হয়ে যায়। তো আমরা এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির দিকে। তো আমরা চলে আসলাম বাড়ি, নেমে গেলাম। এবার এখান থেকে আমরা হেঁটে যাব। তো বাড়ি এসে পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।